আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। অতিরিক্ত গরমে ঘরের কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়, তবে আমি কিছু টিপস ফলো করে কিচেন বিশেষ করে ঘরের কাজগুলো করে থাকি। অর্থাৎ অতিরিক্ত গরমে সংসারের কাজে স্বস্তি মিলবে যে টিপসে, এরকম কিছু টিপস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। অতিরিক্ত গরমে আমরা যেমন ক্লান্ত হই, তেমনই পশু পাখিও ক্লান্ত হয়। শহরে যে পাখিগুলো থাকে ওই পাখিগুলোর খাবার এবং পানির উৎস খুব একটা ভালো থাকে না, না থাকলে মানে একদম না থাকেই বললেই চলে এরকম। তো এজন্য এখানে কিছু পানি এবং খাবার দিয়ে দিলাম। আগে তো আমার অনেক পাখি ছিল, ওই পাখির খাবারগুলো এসে চড়ুই পাখি তারপর শালিক পাখি এসে খেত। তো এখন যেহেতু নাই, এজন্য আমি কিন্তু পানি দিয়ে দিলাম। আর এই গরমে ওদের দিকটাও কিন্তু খেয়াল রাখি। ঋতু পরিবর্তনের সাথে সাথে ঘরেরও অনেক জিনিসের পরিবর্তন আনতে হয়। এখানে আমার কিছু হিজাব এবং বোরখা যেগুলো ভারী টাইপের ছিল, এগুলো কিন্তু ওয়ারড্রোব থেকে সরিয়ে নিয়েছি। আর গরমের যে গ্রীষ্মকালীন উপযোগী আর কি যে পোশাকগুলো, ওগুলো রেখেছি। মানে যে বোরখাগুলো একটু গরমের জন্য আরামদায়ক, ওগুলো রেখেছি। আর এখানে মেয়ের কাপড়ের ক্ষেত্রেও একই দিকটা খেয়াল রেখেছি। এখানে কিছু কাপড় যেগুলো একটু ভারী ভারী টাইপের, ওগুলো রেখেছি। রাত্রে যেহেতু এসি চালু করা হয় ওই সময় এগুলো পরানোর জন্য। আর কিছু সুতি রেখেছি, যখন বাইরে যাবে পরবে। আর কিছু ঘরে পরার জন্য হালকা পাতলা সুতি কাপড় রেখেছি, অতিরিক্ত কোনো কাপড় রাখিনি। এই গরমে ইনডোর এবং আউটডোর প্লান্টের যত্ন তো অবশ্যই নিতে হবে। কিছু গাছের পাতা একদম মরে গেছে, তো এগুলোকে ভালো করে ছাঁটাই করে নিচ্ছি। আর ফুলও কিছু শেষ হয়েছে, তো ওগুলো কেটে নিচ্ছি। এতে করে এখান থেকে সুন্দর নতুন ডগা বের হবে আর গাছগুলো সতেজ থাকবে। আর যে গাছগুলোতে অতিরিক্ত রোদে খুব সমস্যা হয় না, ওই গাছগুলো রোদে রেখেছি। আর যেগুলো ইনডোর প্লান্ট, ওইগুলো আসলে বেশি রোদে রাখলে দেখা যায় যে গাছগুলো গ্রোথ ওইরকম ভালো হয় না, একটু সূর্যের আলো পেলেই হয়। এই জন্য এই গাছগুলোকে একটু সাইডে রেখেছি। আর অতিরিক্ত গরমে গাছে তো পানি দিতে হবে, এজন্য আমি এই গরমে গাছে দুবার করে পানি দিই। অতিরিক্ত গরমের আগে আরও কিছু প্রয়োজনীয় কাজ করেছি। যদিও গরমকালে পাপোশের প্রয়োজন পড়ে না, তবে কিচেন এবং বাথরুমের দরজা দেওয়া ওগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি। সেই সাথে এখানে কিছু বালিশ, ওগুলো একটু রোদরে দিয়েছিলাম। সেই সাথে তোশকটাও শুকিয়ে নিয়েছি। আর যেগুলো একটু ভারী টাইপের কাপড়, বিশেষ করে বেডশিটগুলো, এগুলো দু একটা করে ফাঁকে ফাঁকে করে আমি পরিষ্কার করে নিয়েছি, মানে ধুয়ে শুকিয়ে নিয়েছি। গরম তো অনেক আগেই পড়েছে, তবে ঋতুর যে ধারাবাহিকতা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, এটা আর ওইভাবে দেখা যায় না। দেখা যায় যে 2-3 মাস ঠান্ডা থাকে, তারপর বছরের মাঝে মাঝে কয়েকদিন বৃষ্টি হয় আর বাকি দিনগুলো গরমকাল থাকে। তবে এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিছুদিন অতিরিক্ত গরমের পর একটু এখন গরমটা কমেছে। তবে একদম গরম যে শেষ হয়েছে এমনটাও বলা চলে না। বাংলাদেশে সম্ভবত জুলাই মাসে সবচেয়ে বেশি গরম পড়ে, আমার ভুলও হতে পারে, এই মুহূর্তে আসলে আমার সঠিকটা মনে নাই। অনেক আগেই সিলিং ফ্যান এসি এগুলো পরিষ্কার করা হয়েছে, তবে এই খাঁচা ফ্যানটা পরিষ্কার করা হয়নি, তো অতিরিক্ত ময়লা হয়েছে, তো এটা পরিষ্কার করে নিচ্ছি। একজন আপু জিজ্ঞেস করেছিলেন খাঁচা ফ্যান কীভাবে খুলতে হয়, তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। পুরোটা খোলা যায়, তবে আজকে কোনোভাবেই ওটা খুলতে পারলাম না, একদম মানে শক্ত হয়েছিল। তো উপরের অংশটা খুলে পরিষ্কার করে তারপরে এই তো ছেট করে নিলাম। আর ফ্যানটা কিন্তু একদম দেখতে নতুন লাগছে। আর ফ্যানটা চালু করার পর যে বাতাস, একদম আগের থেকে অনেক বেশি বাতাস মনে হচ্ছে।
অতিরিক্ত গরমে শরীর ঘেমে শরীর থেকে অনেকটা লবণ পানি বের হয়ে যায়, এজন্য স্যালাইন ডাবের পানি খাওয়া যেতে পারে এই গরমে। সেই সাথে গরমে যে ফলমূল এবং যে খাবারগুলো মানে খেলে শরীরটা ঠান্ডা থাকে এরকম খাবার খাদ্য তালিকায় রাখি, যেমন পাকা আম, পেঁপে, তারপর ডাব, কলা, তারপর দই, এই খাবারগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা, তো এইগুলো রাখার চেষ্টা করি। আর কিছু খাবার আছে মানে খেলে অতিরিক্ত গরম লাগে, বিশেষ করে কাঁঠাল, যদিও বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এটা তো খেতে হবে, তবে এখনও কিন্তু আমরা কাঁঠালটা খাইনি গরমের ভয়ে। আর বিশেষ করে সেই সাথে যেগুলো অতিরিক্ত মশলাযুক্ত খাবার, এই খাবারগুলো খেলে কিন্তু অতিরিক্ত গরম লাগে, শরীর অস্বস্তি বোধ হয়, আর সেই সাথে কিন্তু শরীর অসুস্থ হওয়ারও একটা সম্ভাবনা থাকে। আর এখানে কিছু পানি রেখে দিলাম, তারপর জুস রেখে দিলাম। গরমে যখন খুব টায়ার্ড লাগবে মাঝে মাঝে জুস খাওয়া যেতে পারে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি ইতোমধ্যে করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গরমে স্কিন কেয়ারের দিকটাও তো নজর রাখার চেষ্টা করি, তো এখানে হচ্ছে কিছু জিনিসপত্র আর কি প্রসাধনী, ওগুলো অর্গানাইজ করে রাখবো। তো এই অর্গানাইজারটা কিছুদিন আগে কিনেছি, যেহেতু গরম এখানে হচ্ছে বডি স্প্রে সেই সাথে পাউডার এগুলো তো রাখলাম। আর রাত্রে যেহেতু এসি চালু করা হয় স্কিনটা যাতে ড্রাই না হয় এজন্য হচ্ছে এখানে রোজ ওয়াটার যে গ্লিসারিন তারপর ক্রিম এগুলো রেখেছি স্কিনটাকে প্রোটেক্ট রাখার জন্য। এই গরমে সিলেটে কিন্তু মোটামুটি বিদ্যুৎটা একটু বেশি যায়, এজন্য একটা চার্জার ফ্যানও রেখেছি, যাতে হুটহাট করে কারেন্ট চলে গেলে চার্জার ফ্যানটা দিয়ে ব্যাকআপ দেওয়া যেতে পারে। এই ওয়াশ বক্সটা অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না, কেমন জানি একটু দাগ দাগ পড়েছে, এজন্য এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন এটা হচ্ছে জায়গা মতো রেখে দিব। আর অতিরিক্ত গরমে হুমায়রার মাথাটা একদম বেশি চুলকায়, ঘামাচি হয়, এজন্য ওর জন্য একটা শ্যাম্পু কিনেছি, ওটা রেখে দিব। আর সেই সাথে আমি কিন্তু এখানে একটা স্ক্রাবারও রেখে দিলাম আমার জন্য। এখন তো কার্পেটের প্রয়োজন নাই। আর এবার যেহেতু রমজানে গরমটা শুরু হয়েছিল ওই সময় বড় কার্পেট ক্লিন করা রাখার মতো ওইভাবে সুযোগ ছিল না, ওভাবেই রেখে দিয়েছিলাম। তাই আজকে বের করে এটা সুন্দরভাবে এই তো ব্রাশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করার ফলে যে ছোট ছোট ময়লা বালুকণা ছিল এগুলো কিন্তু সব বের হয়েছে, একদম ড্রাই ক্লিন যেটা বলে, একদম পারফেক্ট হয়েছে। আর এখন এটা ভালো করে গুছিয়ে এটা রেখে দিব পরবর্তী শীতের জন্য। ঘরে কাজ থাকলে ঘরে তো ফ্যান থাকে, ফ্যান ছেড়ে দিয়ে কাজ করা যায়, অতিরিক্ত গরমে তাও একটু স্বস্তি মেলে। তবে রান্নাঘরে আসলে এটা সম্ভব হয় না, আর সবার রান্নাঘরেও ফ্যান থাকে না। আর রান্নাঘরে ফ্যান থাকলেও রান্নার সময় তো ফ্যান চালু রেখে রান্নার কাজগুলো করা সম্ভব হয় না। তবে রান্নার বাইরে যে অন্যান্য কাজগুলো আছে ওগুলো কিন্তু করে নেওয়া যেতে পারে। আমার যে ফ্যানটা আছে যেহেতু ওটা মুভ করা যায়, তো আমি কিন্তু এই তো রান্নাঘরে নিয়ে এসে বাকি যে কাজগুলো আছে রান্নার বাইরে অন্যান্য যে কাজগুলো ওগুলো করে নিচ্ছি। এখানে কিছু ডাল শুকনা বাজার যেগুলো এগুলো রিফিল করে নিলাম। আর এই গরমে কিন্তু একটু ডাল বেশি খাওয়া হবে এজন্য কিছু ডাল কেনা হয়েছে। সেই সাথে এখানে পেঁয়াজ তারপর আদা রসুন বাটা এগুলো রেডি করে নিয়েছি। এগুলো রেডি থাকলে রান্নাতে বেশি একটা সময় লাগবে না, আর দ্রুত সময়ে রান্না করা যাবে, মানে গরমে রান্নাঘরে অনেক সময় থাকতে হবে না। গরমে অল্প সময়ে রান্না করার জন্য প্রেসার কুকার তো একটা খুবই ভালো জিনিস। তো যে খাবারগুলো প্রেসার কুকারে রান্না করলে ভালো ওই খাবারগুলো প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করি। যেমন এখানে হচ্ছে ডালটা সিদ্ধ করে নিলাম, তো একদম অল্প সময় হয়েছে। আর এখন ঝটপট কিন্তু এটা একটু ফোড়ন দিয়ে নিলেই হয়ে যাবে। আর রান্নার কাজ কিভাবে দ্রুত সময়ে শেষ করা যায় এরকম ছোট ছোট টিপস নিয়ে আমি একটা আমার ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এখানে কিছু মাংস
মাংস রান্না করেছি, সেই সাথে কিছু বট রান্না করেছি, একদম বেশি করেই করেছি। এগুলো হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিব মোটামুটি ঠান্ডা হয়ে আসার পর। তো এভাবে যদি রেখে দিই তাহলে যখন রান্না করব 2-1 পদ রান্না করলেই হয়ে যাবে, সাথে এখান থেকে 1 পদ বের করে গরম করে নিলেই হয়ে যাবে। তবে আমি আপনাদের রিকমেন্ড করছি না যে এভাবে খাবার রান্না করে ফ্রিজে স্টোর করে খাওয়ার জন্য। তবে আমরা খাই, আমাদের খেলে ওইরকম মানে অসুবিধা হয় না, অভ্যস্ত হয়ে গেছি। আর যেহেতু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সেই পারপাসে এটাও শেয়ার করা হচ্ছে আর কি। আমার ইউটিউব জার্নি প্রায় 1 বছর হয়ে গেছে। মাঝে মাঝে আসলে একঘেয়েমি চলে আসে, তারপরেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, বা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সব শেষে এসিটা আরেকবার ক্লিন করে নিচ্ছি। এটা মাঝে মাঝেই ক্লিন করতে হয়, কারণ একদম মাকড়সার যে বাসা একদম ময়লা করে ফেলে। তো ওটাই করে নিচ্ছি, আর করতে করতে আপনাদের সঙ্গে থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।